আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঈদের আমেজ চলছে, অনেক মানুষের ভিড়। আমি সকাল 10:30টার দিকে চলে গিয়েছিলাম, কিছু গিফটের কেনাকাটা ছিল, তো সেগুলো একটা দোকান থেকে প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরও আরো কিছু বাকি ছিল যেগুলো এখানে পাচ্ছিলাম না, তাই অন্যত্র যাচ্ছিলাম। রাস্তায় একটা আপু আমাকে ধরে বসলো, হাতেও একজন আছে, ওনার কোলে একটা ছোট্ট বাচ্চা। উনি বলছিল ওনার কোলের বাচ্চাটার জন্য যেন একটা গেঞ্জি কিনে দিই। ওনার 4টা বাচ্চা, ওনার হাজবেন্ড মারা গিয়েছে, মানে আরো অনেক কিছু বলছিল, সেগুলো আমি শুনছিলাম, শুধু ওনার দিকে তাকাচ্ছিলাম না। আসলে বাচ্চাটা এত মায়া লাগছিল বা ওনার কথাগুলো এত হৃদয়ের মধ্যে গিয়ে লাগছিল, ওনার দিকে তাকালে মানে ওনার কথাগুলো শুনছি আর আমার চোখ টলমল করছিল যে মানুষ আসলে কতটা অসহায় হতে পারে, কতটা কষ্টে থাকে মানুষ, সেগুলো তাদের সাথে কথা না বললে আমরা বুঝতে পারি না। রাস্তায় অনেক মানুষ হাত পেতে বসে থাকে, সবাইকে দেওয়া সম্ভব না, তাই সবাইকে দেই না। অনেক মানুষ আছে তাদের সাথে অনেক খারাপ আচরণও করে থাকে। ওনার 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে। ওনার কষ্টের কথাগুলো নিয়ে যখন বলছিল, আমি বারবার অন্যদিকেই ফিরেছিলাম, ওনার দিকে তাকাতে পারছিলাম না, আমার চোখ টলমল করছিল। উনি সেটা বুঝতে পেরেছে এবং বারবার বলছিল, আপু আপনি অনেক ভালো মানুষ। যাদের অন্যের কষ্টের কথা শুনে চোখে পানি আসে তারা আসলে অনেক ভালো মানুষ। এই কথাটা আমি শুধু একবার না আরো বহুবার শুনেছি, আমি জানি না, কিন্তু অন্যের কষ্টের কথা শুনলে সত্যি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যাই হোক, ওনার কথাগুলো শুনে আমার কাছে খুব খুব খারাপ লেগেছে। আর আমার বেশি আরো খারাপ লেগেছে এই জন্য যে আমি ওনার জন্য তেমন কিছুই করতে পারছিলাম না। আমার কাছে তেমন টাকাও ছিল না, মানে তেমন কিছুই করতে পারছিলাম না। সেটা ভেবে আমার কাছে আরো বেশি খারাপ লাগছিল। ওনার সাথে আমার আন্তরিকতা দেখে পাশ থেকে অন্য একটা মহিলা হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলল, মাগো আমার একটা ভালো কাপড় নাই, আমার একটা ভালো কাপড় কিনা দাও। আমার 8টা মাইয়া, তুমি সহ আমার 9টা মাইয়া, তুমি আমার একটা ভালো কাপড় কিনা দাও। আমাকে টেনে দোকানের দিকে নিতে লাগলো। আমি বললাম আমার কাছে তেমন কোনো টাকা নেই। আসলেই সত্যি আমার কাছে তেমন কোনো টাকা ছিল না। নিজের কাছে যেন অপরাধ বোধ মনে হচ্ছিল। কি করব কি বলবো কিছুই ভাবছিলাম না। তারপর ওনাকে ওনার মতো সান্ত্বনা দিয়ে আমি চলে এলাম নিজের গন্তব্যের দিকে। সবাই আমার দিকে তাকিয়েছিল, আমার অনেক খারাপ লাগছিল যে আমি তেমন কিছু ওনাদের জন্য করতে পারি নাই। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যেন আমি গরিব দুঃখী অসহায় এমনকি নিজের মা বাবা ভাই বোন সবার পাশে দাঁড়াতে পারি, বিপদে আপদে সবসময় যেন তাদের ভালো দুঃসময়, তাদের দুঃসময় যেন তাদের পাশে থাকতে পারি। সুসময় নাই বা থাকলাম, তো দুঃসময় যেন তাদের প্রত্যেকটা মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। আর আল্লাহর কাছে আরো প্রার্থনা করি আল্লাহ যেন সত্যি আমাকে, আমি যেন এরকম অসহায় গরিব মানুষগুলোকে সহযোগিতা করতে পারি। ছোট ছোট বাচ্চারা যারা দেখে যে অন্য বাচ্চারা মা বাবার হাত ধরে শপিং করছে, নিজের পছন্দের জামা কিনছে, জুতা কিনছে, সেই পথের শিশুগুলোর যে কতটা কষ্ট হয় হয়তো তারাই বোঝে। কিন্তু আমার ইচ্ছে আমি যদি কখনো ওরকম ভাবে আমার আল্লাহ তৌফিক দেয় তাহলে যেন এইসব পথ শিশু বা অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি। আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মা বাবা বেঁচে থাকা অবস্থায় যেন তাদের জন্য কিছু করতে পারি। ভালো একটা খাবার যখন খাই তখন না মনে পড়ে আমার মা বাবার জন্য যদি এটা কিনে পাঠাতে পারতাম। ঈদ আসলে নিজে ভালো একটা জামা বা কোনো কিছু কিনবো সেটা আমার কখনোই মাথায় কাজ করে না। আমার মাথায় সবসময় ঘুরে ঈদ আসছে, আমি কাকে কি দিতে পারবো, কার জন্য শপিং করতে পারবো, কাকে খুশি করতে পারবো। অন্যের খুশির মধ্যে নিজের সুখটাকে খুঁজে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং কতটা ভালো লাগে সেটা ফিল না করলে বুঝবেন না। নিজের নতুন জামা কিনলেন, দামি জামা কিনলেন, সেটা পরে সবার সামনে শো আপ করলেন। আসলে এটা শান্তির কোনো ব্যাপার আমার মনে হয় না। আমার মনে হয় আমি পুরনো সেই ছেঁড়া জামাটাই না হয় পরলাম, কিন্তু আমার আশেপাশের বা আমার যাদেরকে দিতে ইচ্ছে হয় গরিব দুঃখী মানুষদের, তাদেরকে মাঝে যদি আমি কিছুটা দিতে পারি তাহলে এর যে তৃপ্তি বা শান্তির হয়তো কিছু হয় না। সবাই দোয়া করবেন যেন আমি সত্যি নিজেই প্রতিষ্ঠিত হতে পারি, কখনো অন্যের কাছে যেন জবাবদিহি করতে না হয় যে এই টাকা ওই টাকা কি করলা। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, সবার পাশে যেন দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।